ঠাকুরগাঁওয়ে সাংগঠনিক সফরের তৃতীয় দিনে বড়গাঁও ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজের শেষ নির্বাচনে ধানের শীষে ভোট চেয়ে কাজ করার সুযোগ প্রদান করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এখন সুযোগ এসেছে গণতান্ত্রিক পদ্ধতিতে সঠিক দলকে ভোট দিয়ে এলাকার সত্যিকারের উন্নয়ন ঘটানোর। নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, আসন্ন নির্বাচন পিছিয়ে দিলে বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক একটা সরকার গঠন করতে হবে। এটা যদি আমরা করতে পারত হই, তাহলে আমাদের এই দেশে অস্তিত্ব টিকবে কি টিকবে না সন্দেহ আছে। আর এইবার যদি নির্বাচনটা পিছায় দেয় আরো, তাহলে এই দেশটা একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নাই। আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে তিনি বলেন, সাহস থাকলে দেশে এসে জেল খেটে তারপর কথা বলার জন্য। একটি দল ধর্মের অপব্যাখ্যা করছে বলেও মন্তব্য করেন তিনি। এত সাহস থাকলে, জনগণের প্রতি ভালোবাসা থাকলে পালিয়ে আসেন কেন? আসেন না দেশে। আমরা তো জেল খাচ্ছি, আপনারা জেল খাটেন কিছুদিন। আমার নেত্রী দেশের খাদিয়া জেলে ছিল 6 বছর, তাই না? আপনি আসেন 6-7 বছর, 8 বছর জেল খাটেন, তারপর না আপনি কথা বলবেন। এরপর বিকালে ঠাকুরগাঁওয়ের যুব সংঘ মাঠে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালের উদ্বোধন করেন মির্জা ফখরুল। এ সময় তিনি ঠাকুরগাঁওয়ে ক্রীড়ার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আহ্বান জানান। দিনের শেষ মতবিনিময় সভায় মোহাম্মদপুর ইউনিয়নে মির্জা ফখরুল আরো বলেন, বিএনপি প্রতিশোধের রাজনীতি করতে চায় না। আমরা কোনো প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করছে, আমরা সেই মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদেরকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। এছাড়াও কৃষকদের সারসহ যাবতীয় সুবিধা, নারীদের ফ্যামিলি কার্ড দেয়া সহ মির্জা ফখরুল বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের আর আতঙ্কে থাকতে হবে না, বিএনপি তাদের পাশে আছে। আমরা আপনাদের পাশে ছিলাম, অতীতে ছিলাম, ভবিষ্যতে থাকবো। আমিরুল বাপ্পি, এখন ঠাকুরগাঁও। আমাদের ছেলেরা আমাদের